This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা এই মুহূর্তে যে খবরে আমাদের নজর রাখতেই হবে, আধার কার্ড নেই, রেশন মেলেনি, অনাহারের মৃত্যুর অভিযোগ উঠছে বাঁকুড়ায়। হ্যাঁ, অভিযোগ ভয়াবহ, আপনারা ঠিকই শুনছেন। আধার কার্ড না থাকায় লক্ষ্মীর ভান্ডার মেলে না, বৃদ্ধ ভাতা মেলে না। অভিযোগ মৃত বৈদ্যনাথ দাসের স্ত্রীর অসুস্থতার কারণে কাজ করার ক্ষমতা ছিল না, ছেলেরও সামর্থ্য নেই রোজ বাবা মাকে খেতে দেওয়ার, কার্যত অনাহারে অর্ধাহারে দিন কাটছে, এমনটাই কল্পনা দাস দাবি করেছেন। আমার সহকর্মী হীরক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। হীরক, এখনো পর্যন্ত যেই অভিযোগ এক্ষেত্রে উঠছে সেই অভিযোগ ভয়াবহ বললেও কম বলা হবে। কেন দিনের পর দিন এভাবে তারা যা যা তাদের পাওয়ার কথা সেগুলো পাননি, সেটা তারা এক্স্যাক্টলি অভিযোগগুলো কী কী এবং স্পেসিফিক্যালি আমি জানতে চাইবো তারা কেন পাননি। দেখো, বৈদ্যনাথ দাস মোদকের যে পরিবার, সেই পরিবার দাবি করছে যে বৈদ্যনাথ দাস মোদকের আধার কার্ড তৈরি হয়নি। শুধু তার না, তার পরিবারের কারোরই আধার কার্ড তৈরি হয়নি এবং তার ফলে রেশন সহ অন্যান্য যে সমস্ত সরকারি ভাতা তারা তাদের প্রাপ্য, সেই প্রাপ্য ভাতা তারা কোনোদিন পাননি। এমনকি রেশন থেকে যে খাদ্য সামগ্রী পাওয়ার কথা সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছিল। তারপরে বৈদ্যনাথ দাস মোদক, যার বয়স প্রায় 65 বছর, তিনি একদিকে অসুস্থ ছিলেন আর অন্যদিকে দিনের পর দিন কাজ করতে না পারার ফলে পরিবারে চূড়ান্ত অনটন শুরু হয় এবং গত 1 বছর ধরে তার পরিবার কোনোদিন অর্ধাহারে থেকেছেন, কোনোদিন প্রতিবেশীরা একটু খাবার দিলে তার খাবার জুটেছে, আবার কোনোদিন কার্যত অনাহারে তাকে থাকতে হয়েছে। আর তারা কি সংশ্লিষ্ট জায়গায় বারবার জানানোর চেষ্টা করেছিলেন যে তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন? দেখো, অন্তত পরিবারের তরফে তেমনটাই জানা যাচ্ছে যে তারা আধার কার্ড করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন শিবিরে গেছেন, বিভিন্ন জনপ্রতিনিধিদের দরজায় কড়া নেড়েছেন, কিন্তু তারপরও তাদের আধার কার্ড তৈরি করে দেওয়ার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অন্তত তেমনটাই দাবি করছে তাদের পরিবার। তাদের পরিবারের দাবি, এই আধার কার্ড না থাকার ফলে তারা রেশন পাননি, তারা অন্যান্য কোনো ভাতা পাননি এবং তার ফলেই তাদের পরিবারের যে চূড়ান্ত অনটন, সেই আমি তোমায় একটু থামাচ্ছি হীরক, একটু থামাচ্ছি। আমি দর্শকদের ঠিক ওই জায়গাটা, ওই পার্টটা, তাদের ওই বক্তব্য শোনাবো যে বৈদ্যনাথ বাবুর স্ত্রী এবং পুত্র কি বলছেন। খেতে পায় নাই, নিজে বসে আছে, তো কি করে খেতে পাবে বলো? সরকারি চাল ফাল পেতেন না? না, কেন? ওই আধার কার্ড হয়নি বলি, তার জন্য। কাউকে বলেননি আধার কার্ড হয়নি বলে? কত লোককে বলেছি। বলেছিলেন? হ্যাঁ। খাবার পেতেন রোজ? না, খেতে পাবে, ওই খেতে পারেননি? খেতে দিতে পারতাম না, রোজগার নেই, একদিন কাজ হচ্ছে, দুদিন বন্ধ, পার্মানেন্ট তো কাজ নেই। সরকারি রেশন পেতেন না? না, সরকারি কিছু ডকুমেন্টস নেই, তো আধার কার্ড নেই। কোথাও জানিছেন আধার কার্ড নেই? হ্যাঁ, জেনেছিল অনেকবার। স্থানীয় পঞ্চায়েত যারা মেম্বার তারা জানিছেন? হ্যাঁ। শোনেননি কথা? না, গেছিল অনেকবারই, বিরক্ত হয়ে আর বলিনি কাউকে, যা হচ্ছে কাগজপত্র অনেক কিছু করালাম, এই দুয়ারে সরকারে গেলাম, কাগজপত্র জমা দিলাম, কিন্তু কাজ কিছু হয় না। আপনারা শুনলেন তাদের বক্তব্য, তারা কি বলছেন। এক্ষেত্রেও এই ঘটনাতেও কিন্তু রাজনৈতিক একটা তরজা শুরু হয়ে গিয়েছে। বৈদ্যনাথের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। কি হলো রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্পের, লক্ষ্মীর ভান্ডার, বৃদ্ধ ভাতা থেকে কেন বঞ্চিত এই কুমিদ্দার দাস পরিবার, এ প্রশ্ন বিরোধীরা তুলছেন। আবার কেন্দ্রীয় সরকার আধার কার্ড বাধ্যতামূলক করার কারণেই রেশন মেলেনি, এই পাল্টা দাবি জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। আমার সহকর্মী হীরক এই মুহূর্তে রয়েছেন, আমি আরো একবার হীরকের কাছে যাব। হীরক, আমি জানতে চাইবো এই পরিস্থিতির মধ্যেও এই যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে যে কেন তারা তাদের প্রাপ্য ভাতা বা এই সুবিধাগুলো পাননি, দিনের পর দিন এই অনাহারে তাদের থাকতে হয়েছে, এই দুপক্ষের প্রশ্ন পাল্টা প্রশ্নের উত্তর বাস্তবিকভাবে আদৌ কি কিছু মিলছে?
দেখো একেবারেই না। শাসক দল এবং বিরোধী দল অর্থাৎ একদিকে তৃণমূল রাজ্যের শাসক দল, অন্যদিকে কেন্দ্রের শাসক দল বিজেপি, তাদের মধ্যে তরজা শুরু হয়েছে এই বৈদ্যনাথ দাস মোদকের মৃত্যুর পর। মৃত্যুর কারণ নিয়ে যেমন তরজা শুরু হয়েছে, তেমনই এই আধার কার্ড কেন তৈরি হলো না বা আধার কার্ডকে কেন রেশন কার্ডের সঙ্গে সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হলো তা নিয়ে রাজনৈতিক তরজা চলছে। কিন্তু এই তরজার মাঝেই আরও বেশ কিছু প্রশ্ন সামনে এসছে, যেটা হচ্ছে যে বৈদ্যনাথ দাস মোদকের আধার কার্ড বারে বারে শিবিরে গেছেন, প্রশাসনিক দরজায় কড়া নেড়েছেন, তারপরও আধার কার্ড কেন তৈরি হলো না, কি এমন জটিলতা ছিল, এই প্রশ্ন যেমন উঠছে, তার পাশাপাশি জনপ্রতিনিধিরা তারা স্বীকার করেছেন যে এই বৈদ্যনাথ দাস মোদক এবং তার পরিবারে আধার কার্ড নেই, সে বিষয়টা তারা জানতেন। তাহলে জানার পর কেন জটিলতা কাটিয়ে এই বৈদ্যনাথ দাস মোদকের পরিবারের আধার কার্ড তৈরি করে দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হলো না? রাজ্যের শাসক দলের যারা জনপ্রতিনিধি রয়েছেন বা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন, তারা কেন ব্যবস্থা নিলেন না, এই প্রশ্ন উঠছে। তার পাশাপাশি আরেকটা প্রশ্ন উঠছে, তুমি জানো এই মুহূর্তে বাঁকুড়ায় বন্যা পরিস্থিতি চলছে এবং দুর্গত মানুষকে ত্রাণ দেওয়ার জন্য প্রশাসন সব দিক থেকে তৈরি, অন্তত প্রশাসনিকভাবে তেমনটাই জানানো হয়েছে এই ত্রাণ দেওয়ার ক্ষেত্রে, কিন্তু কোনো রকম আধার কার্ড প্রয়োজন হয় না বা আধার কার্ড বাধ্যতামূলক নয়। তাহলে কেন এই বৈদ্যনাথ দাস মোদকের পরিবারের এইরকম চূড়ান্ত অনটনের কথা জেনে পরেও কেন তাদের কাছে একেবারে সেই প্রশ্নগুলোই এই মুহূর্তে উঠছে যে কেন দিনের পর দিন এই পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের যেতে হলো? তারা বিভিন্ন জায়গায় জানিয়েছিলেন, তবুও কেন কর্ণপাত করা হলো না? কোথায় তাহলে দুয়ারে পরিষেবা? এই প্রশ্ন আরো একবার এই পরিস্থিতি তুলল। সন্তান বা ছেলে আসতো না সাহায্য করতেন? আমার ছেলে আসতো। ছেলে খেতে দিত না? দিত, আরো যখন জুটতে দিত। ছেলের অভাব? হ্যাঁ, ছেলেটারও অভাব। আমার নিজে আমি যে কি খাবো, ছেলেদের কি খাবো, আমার নিজেরই কিছু নাই, তবু আমি একটু মার ভাত যখন জুটতে দিয়ে আসতাম। না খাইতে পাই মারা গেছে। খেতে পাইনি ঠিকঠাক? ঠিকঠাক খাইতে পাই। সরকারি রেশন পেতো না? পাইতে আর কোনো ডকুমেন্টস থাকে নাই, কি করে পাবে? হ্যাঁ, ওর ছেলে কি করবে, 150-200 টাকা রোজগার করবে, এবার বউকে খাওয়াবে না, মা বাবাকে যা জুটিতে দিয়েছে, কোনোদিন পাইছে কোনোদিন পায় নাই। হ্যাঁ, এখন না খাইতে পারি বলছি। কেন রেশন কার্ড আধার কার্ড থাকেনি সরকারি পরিষেবা? ছিল যদিও, সেগুলো তো আপডেট করতে হবে, সেগুলো ঠিক করতে পারেনি। এই যে পঞ্চায়েত রাজ চলছে, স্থানীয় যারা সরকারে রয়েছে, পঞ্চায়েতের মেম্বার যারা রয়েছে, ওখানে পার্টির নেতারা রয়েছে, তারা কি করছে? এখন যখন এটা কোথাও পুকুর কাটার নামে টাকা আসুক, একদম বিডিওর ঘাস মেরে দেবে একদম অফিসের। লজ্জা করে না এরা? এরা নিজেদের দোষটাকে আড়াল করার জন্য অন্যদিকে এরা দোষ চাপিয়ে দেয়। কেন্দ্রীয় সরকারের যে একটা ভ্রান্ত নীতি, যে সমস্ত কিছুতেই আধার সংযোগ বাধ্যতামূলক, এবং সেখানে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের আধার কার্ড এখনো প্রত্যেকের হয়েছে কিনা, আধারের বায়োমেট্রিক করার জন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা, এইসব না দেখেই আধার কার্ড বাধ্যতামূলক কারণে ওর পরিবার আধার সংযোগ রেশন কার্ডের সাথে না করার জন্য রেশন থেকে বঞ্চিত ছিল। তার বাড়িতে গেছি, তাকে বলেছি, কিন্তু তিনি আধার কেন্দ্রে গিয়ে আধার কার্ড করাতে অনিচ্ছুক। তো সেক্ষেত্রে কি করা যাবে আপনি বলুন? আমরা তো অনেকবার চেষ্টা করেছি, যে অনাহারে মৃত্যু নয়, পরিবারটা অভাবী পরিবার ছিল,